এবার মালা বদল হবে। আচ্ছা, এবার একজন অপরজনের গলায় মালা পরিয়ে দাও। মা, তুমি ওদের গাছ ছড়াটা বেঁধে দাও। মঙ্গলম গৌরধ্বজা মঙ্গলম পুণ্ডরীকাক্ষম মঙ্গলায় তনু হরি। এবার সিঁদুরদান হবে। তাহলে বিয়েটা হচ্ছে, অনর্থ আটকানো গেল না। আর বান্ধবী, সে যে এত তেলে পড়ে এলো, গেল কোথায়? বাবা, কোণের দিকে না তাকিয়ে ওর কপালে এই সিঁদুরটা পরিয়ে দাও। কথা, তুইও সব জিনিস বড্ড বেশি সিরিয়াসলি নিয়ে নিস। I was just joking. আপনার এই কফির দোকান কথা বলে বসু তুলেই ছাড়বে। তুই আমার এত বড় ক্ষতি করলি, এটা আমি কোনোদিনও ভুলবো না। এই ক্যাফে বন্ধ করতে চেয়ে তুই আমাকে নয়, আমার মাকে অপমান করলি। यदेतद् हृदयं तव तदस्तु हृदयं मम यदीदं हृदयं मम तदस्तु। আমি এই মেয়েকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এই বিয়ে আমি মানব না। মিস গোবর দেবীকে যত তাড়াতাড়ি সম্ভব আমার লাইফ থেকে চলে যেতেই হবে।
বিয়েটা হয়ে গেল? এভি তাহলে মিস গোবর দেবীকে বিয়েটা করলো? কিছুতেই হতে পারে না, আমি এর রিভেঞ্জ নেবই। সব ছেলেরা বিশ্বাসঘাতক হয়, কিন্তু গুরুজনদের উদ্দেশ্যে আমার কর্তব্য থেকে আমি কিছুতেই পিছু পা হতে পারি না। যতই আমার কপালে বিয়ের সুখ লেখা না থাক, তবে আজ থেকে লেখাপড়ার পাশাপাশি এটাই আমার দায়িত্ব, এটাই আমার কর্তব্য। কর্তামশাই, হ্যাঁ বলুন। অগ্নিব আর কথাকলির বিবাহ সুসম্পন্ন হলো। হ্যাঁ গো, বলছি জুনিকে কি একটু কথার কাছে পাঠাবো? মেয়েটা ঠিক আছে তো? তপতি, কথাকে আর একটু সময় দাও, দেখো সব ঠিক হবে। এসো। তুমি করে দেখালে বটে শশী। অগ্নিব আর কথাগুলিকে ছাদনাতলায় দাঁড় করিয়েই ছাড়লে। যাক, বিয়েটা অন্তত মেটানো গেল। এবার বাসরটা করানো যায় কিনা দেখো। ঠাকুরপো যেভাবে লুকিয়ে রেখে কনেকে যেভাবে বিয়েটা দিল, এরপরও কি তুমি বাসর ঘরের আশা করো? আমার তো মনে হয় না। তবে এই বউ কি অগ্নি দাদু ভাইকে ঘরে আটকে রাখতে পারবে? তা বললে হয় দিদি? বাসর রাতে তো বর বউকে আলাদা হতে নেই, তাতে তো অমঙ্গল হয়। অমঙ্গল? না না, বাসর তো হতেই হবে। গুহবাড়ি প্রবীণরা যা ঠিক করবে নবীনদের সেটা মানতে হবে, যে করি। কি হচ্ছে এসব? আর দাদান তো কেসের পর কেস দিয়েই যাচ্ছে, আর আমরা দাঁড়িয়ে আছি, কিচ্ছু করতে পারছি না। এসো এসো, বড় ঠাম আর বড় দাদানকে প্রণাম কর। এসো। শোনো মা, সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ধরনের অশান্তি হতে পারে। আজ থেকে তোমার সাথে এই পরিবারের, গুহ পরিবারের সম্পর্ক স্থাপিত হলো। একটা কথা মাথায় রেখো, গুহ পরিবারের এই বংশের মান মর্যাদা রক্ষার দায়িত্ব তোমারও। বেঁচে থাকো, সুখী হও। কথাকলি বসু, আজ থেকে তুমি কথাকলি গুহ হলে। গুরুজন মানে মামা, কর্তা দাদু, আরো বড়রা যারা আছেন, সকলেই বিয়েটার দিকে চেয়ে আছে অনেক আশা নিয়ে। সেটা আমি ভালোই বুঝতে পারছি। তাই আমাকে আমার কর্তব্য থেকে সরে গেলে চলবে না। আমার আর এখানে থাকার কোনো দরকার নেই মনে হয়। সব রিচুয়াল নিশ্চয়ই শেষ হয়ে গেছে। না, আছে। আজ পর্যন্ত আমাদের গুহবাড়িতে কোনো বিয়ে বাসর বা বাসি বিয়ে ছাড়া হয়নি, আর হবেও না। সুষ্ঠুভাবে বাসর মেনে তবে বউকে নিয়ে বাড়িতে আসবে। হ্যাঁ, কি হয়েছে বল। আমি তোমার আর মিস গোবর দেবীর বিয়েটা কিছুতেই মেনে নিতে পারছি না। আই এম সো সরি এভি, আমি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছি এভি, আমি পারছি না। What? ভালোবাসা